হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজ আপনাদের দেখাবো কিভাবে আমি ছাদে ফুল গাছের পরিচর্যা করি। এটা আমার একটি গোলাপ গাছ। গাছটা আমার হাজবেন্ড আমাকে আজ থেকে 3 বছর আগে কিনে দিয়েছিল, যার জন্য গাছটা আমার কাছে বেশি পছন্দের। গাছের গোড়ার মাটিতে চাপাতি দিলে গাছের ফুল অনেক বড় হয় এবং গাছও বেশ সতেজ হয়। তাই ফুল বড় হওয়ার জন্য আমি আমার 2টি গোলাপ ফুল গাছের গোড়ায় চাপাতি দিচ্ছি। চাপাতিগুলো ছড়িয়ে দিয়ে নিচ্ছি। এই চাপাতিগুলো পাশের চায়ের দোকানে বলে আমি নিয়ে এসেছি এবং প্রায়ই নিয়ে আসি। আপনারা ফুল গাছ পরিচর্যা করতে গাছে কি ব্যবহার করেন কমেন্ট করে জানাতে পারেন। চাপাতি ছড়িয়ে দেওয়া হলে এবার আমি একটি কাঠি দিয়ে গাছের গোড়ার মাটি আলগা করে নেব এবং চাপাতি ভালো করে মাটির সাথে মিশিয়ে দেব। এই শীতে আমাদের মানুষদের মতো গাছগুলোরও তো নিবিড় পরিচর্যার দরকার, তাই না? অপরদিকে এই গাঁদা ফুলের গাছটি দেখুন। এমন গাঁদা ফুল কেউ আগে দেখেছেন কিনা জানাবেন। এই গাঁদা ফুলের পাপড়ি নেই, শুধু রেণু, এমন মনে হয়। পাপড়ি থাকলেও পাপড়িগুলো রেণুর মতোই দেখতে, যার জন্য বোঝা যায় না এটা ফুল আছে নাকি শুধু রেণু আছে। এরপর এপাশে আছে নয়নতারা ফুলের গাছ এবং ফুলকপির চারা, একটি মালটা গাছ আর একটি পেয়ারা গাছ। এই গাছ থেকে আমরা অনেক পেয়ারা খেয়েছি আলহামদুলিল্লাহ। এপাশে রাফান ও হুমায়রা খেলছে, ওরা আপন মনে খেলছে। ছাদের এক পাশে আছে চাল কুমড়ার তাল এবং টমেটো গাছ। টমেটো গাছে ফুল আসতে শুরু করেছে আর চাল কুমড়া গাছে ফুল এসেছে দেখুন। এদিকে আছে 12 মাসি আম গাছ, এটাতে এক এক সিজনে এক এক রকম ধরে। দেখুন আমের মুকুলও আসছে, সাথে কিছু গুটি গুটি আমও আসছে। এগুলো আটকাবে নাকি ঝরে পড়বে জানি না। এপাশেও বেশ কিছু ফুলকপি ও টমেটোর গাছ আছে, সাথে আছে বেগুন গাছ। বেগুন গাছেও ফুল আসছে, কিছুদিনের মধ্যেই মনে হয় বেগুন আসবে আলহামদুলিল্লাহ। শীতকালীন সবজি কার না খেতে ভালো লাগে, আর এগুলো যদি নিজেদের চাষ করা সবজি হয় তাহলে তো অনেক তৃপ্তি আলহামদুলিল্লাহ। ভাগ্নি মানে আমার ভাগ্নির নাম রিয়া, ও রাফান হুমারার সাথে খেলছে। ছাদে আসলে ওরা গড়াগড়ি দৌড়াদৌড়ি করে খেলে। গোলাপ গাছের পরিচর্যা করতে গিয়ে দেখেন হাতে কাটার আঁচড় লেগেছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক ও শেয়ার করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।